একটা ঘুম পাইনি, মাত্র 10 মিনিট ঘুম পেয়েছে। গুড মর্নিং। আজকে বেরোনোর কথা। আজকে ডেস্টিনেশন কোথায় যাব দিল্লির পর জানি না, বাট আজকে বারাণসী টার্গেট আছে। একটু লেট হয়ে গেল, প্রথম দিন রাতে ঘুমাতে দেরি হয়ে গেছে, প্যাকিং করতে দেরি হয়ে গেছে। এখন প্রায় 10:30 বাজে। 11টার মধ্যে বারাণসী পৌঁছে যেতে পারো। সবটাই ডিপেন্ড করছে ফগের উপর। এখন সব কিছু প্যাকিং অলমোস্ট ডান। 10-15 মিনিটে বেরিয়ে যাব। ওখানে একটা বন্ধু গাড়িতে মাল লোড করছে আর কোল্ড স্টার্ট দিল। গাড়িতে যাওয়া প্রচুর অ্যাডভান্টেজ আছে, তার মধ্যে এইটা একটা। এখানে জুতো আছে, বগলে সল আছে, যেমন পারে সেরকমভাবে প্যাকিং করে গাড়ির ভেতর ঢুসে চলো। লাস্ট মিনিট প্রিপারেশন চলছে। যতই তাড়াতাড়ি করি না কেন, প্রথম দিন একটু লেট হবেই। ইনি দাড়ি কাটতে গেলেন আর আমার সকাল 6টা থেকে উঠে বসে আছি। আর বেলটা একটুখানি সুতোটা ছিঁড়ে গেছিলো, তো এটা ঠিক করতে গেলাম। এবার বেরোচ্ছি। এখন 11টা বেজে গেছে, টু লেট। এই হচ্ছে গাড়ি, অল সেট। এবার বেরোনোর পালা। গলিগালার রাস্তা ছেড়ে এবার ফাইনালি হাইওয়ে ধরলাম। এখান থেকে ইউটার্ন নেবো, তারপর দিল্লি রোড ধরে সোজা বারাণসী। আমাদের ট্রিপের ফার্স্ট টোল, যেহেতু আমার অ্যানুয়াল পাস করা আছে, এখানে টোল দিতে হবে না। ওই 15 টাকা না 20 টাকা এরকম সামথিং নেয়। বাকি যা অ্যাকচুয়াল প্রাইস টোলের সেটা দিতে হবে না। এখন আমরা পালসিট টোল ক্রস করছি। মনেই হলো না যে ডানকুনি থেকে পালসিট কখন চলে এলাম। 8 ঘন্টা 40 মিনিট লাগলো। সাধারণ রাস্তা বানিয়েছে, অসাধারণ। আমি জানি না বুঝতে পারছো কি না, পুরো বাঁ দিকে ডান দিকে পুরো ফগ ভর্তি আছে। এখন প্রায় আমরা বর্ধমানের কাছাকাছি শক্তিগড় ক্রস করছি। অনেকক্ষণ পর একটা ট্রাফিক জাম পেলাম। এটা শক্তিগড়ের কাছে। বোধহয় আগে রাস্তা তৈরি হচ্ছে বলে এরকম একটা চোক হয়ে গেছে। হাইওয়েটা বন্ধ আছে, সবাইকে সার্ভিস লেন দিয়ে নিয়ে যাচ্ছে বলে এখানটা একটুখানি ট্রাফিক হয়ে আছে। এটাও বেশিক্ষণের নয়, মনে হয় এই ফ্লাইওভারটা ক্রস করেই ক্লিয়ার হয়ে যাবে সব কিছু। আমরা এখন 120 কিলোমিটার মতন চলে এসেছি। একটু ফুয়েল ব্রেক নিলাম, বাড়ির পাশ থেকে টপ আপ করাইনি, 30% ফুয়েল ছিল বলে। এখানে একটু দাঁড়ালাম, বাট রাস্তা নিয়ে কি কথা বলো, অসাধারণ রাস্তা। এত তাড়াতাড়ি বর্ধমান আমি কোনোদিন আসিনি। 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে বর্ধমান পৌঁছে গেছি। 40 লিটারের মতন তেল এলো। এখানে তেলের প্রাইস হচ্ছে 92.09। এবার আমরা রওনা দিই। মাঝখানে একটু সুসু ব্রেকও হয়ে গেল। তুই যাবি টয়লেট? হ্যাঁ, মনে হচ্ছে পাচ্ছি, আর পেছনে এখানে তো আমাদের গ্রসারি আছে, পুরো অর্ধেক স্পেন্সার এখানে এনার জন্য। 11:30টায় বেরিয়ে এখন 1:30 বাজে। এখন দুর্গাপুর টোল প্লাজাতে আছি। অসাধারণ স্পিড মেনটেন হচ্ছে, মানে এটা পুরোই আনএক্সপেক্টেড যে এত সুন্দর রাস্তা তৈরি করে দেবে আর এত সুন্দর স্পিডটা মেনটেন করা যাবে। একটু ট্রাক ট্রাফিক আছে টোলের জন্য, বাকি মাঝখানে শুধু একটা কি দুটো জায়গায় কাজ চলছিল, বাকি সব একদম ফার্স্ট ক্লাস। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। এগে দেখ, উল্টো দিক দিয়ে আসছে। আর এখন 2:30 বাজে। আমরা এখন স্টেট বর্ডার ক্রস করছি। এখন ঝাড়খণ্ড প্রবেশ করছি, এরপরে বিহার, তারপর ইউপি, তারপর দিল্লি। তো তুই ঘুমাবি? খুব একটা ঘুম পাইনি, মাত্র 10 মিনিট ঘুম পেয়েছে। এখানে আবার মনে হচ্ছে যে ঝাড়খণ্ডে ওপরে কোনো ফ্লাইওভার দেবে, কিন্তু এই ঝাড়খণ্ডের রাস্তাটা বরাবরই ভালো ছিল। আবার কেন করছে কে জানে, বাট কিছু তো হবে। আবার 5-6 বছর পর দেখতে পাবো।
আমাদের প্রায় 350 কিলোমিটার ডান। এখন 4টে বাজে। লাঞ্চ ব্রাঞ্চ যাই বলো ওটার জন্য দাঁড়ালাম। ব্রেকফাস্ট এমনি টুকটাক আমাদের স্পেন্সার সব থেকে খেয়েছি। এখন নামছি, একটু হালকা ভারী খাবার খাবো, তারপর এখান থেকে রওনা দেবো। বাইরে কি ঠান্ডা রে, জ্যাকেটটা কোথায়? যতবার এখান দিয়ে পাস করি এই ধাবাতে দাঁড়াই আর এখানে খাই, সেম খাবার খাই, ভালো লাগে, রিজনেবল রেট। প্রথমে একটুখানি চা বললাম, একটু চা খাই, তারপর রুটি তরকা খেয়ে বেরিয়ে যাবো। রুটি আর আন্ডা তরকা, এটা হাফ প্লেট, এটা আলু ভুজি, এটা একটা গ্রিন চাটনি, এটা ওর থালি, ভাত, দুটো রুটি, পাঁপড়, তিনটে এক্সট্রা তরকারি দিয়েছে। এটা তুই এত ভাত খেতে পারবি না? এটা আমার দুদিনের খাবার ভাই, এক চামচ দিজিয়েগা। আমাদের খাবার ডান, লাস্ট চা চলছে, 280 টাকা বিল হয়েছে। এবার এখান থেকে রওনা দিই। বহুত ঠান্ডা এখানে, আধ ঘন্টার মতন এখানে নিলাম। এবার চলো যাওয়া যাক। এই কোথায় গেল রে? চলো। কোনো প্যানিক ব্রেকিং হয়নি, বাট তাও এখানে এবিএস লাইটটা জ্বলে উঠেছে, কেন হয়েছে জানি না। এর আগে একবার হয়েছিল, তখন পুরো এবিএস সেন্সরটাই খারাপ হয়ে গেছিলো। এবারে সেটা হলে প্রচুর টাকা খরচা। হোপসো যে গাড়িটা একবার রিস্টার্ট করলে ঠিক হয়ে যাবে, যদি না ঠিক হয় তাহলে তো খরচা তো আছে। একবার গাড়ি রিস্টার্ট করালে ঠিক হয়ে গেছে। আস্তে আস্তে কুয়াশা নামতে শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ দূরে। এখন 1 কিলোমিটারের ভিজিবিলিটি আছে, কিন্তু জানি না কতক্ষণ এরকম থাকবে। লাস্ট 1-1.5 ঘন্টা ধরে প্রচুর ট্রাফিক, এখনো সব কিছু আন্ডার কনস্ট্রাকশন, এরকমভাবে সব চলছে। যতটা ভালো এসছি, লাস্ট যে 1-1.5 ঘন্টা ধরে অতটাই ভোগাচ্ছে, বাট ঠিক আছে। একবার ইউপি ঢুকে গেলে তো একদম নতুন রাস্তা। দাঁড়ালাম এখানে, ক্ষীরমোহন খাবো বলছে, গরম গরম আছে। হ্যাঁ, গরম গরম ক্ষীরমোহন 3 পিস দে দিজিয়ে और अपनी डाल এটা আমি খাবো। দুটোই খেতে খুব ভালো। আর মুখ দিয়ে ধোঁয়া ছাড়বো। कितना कर दे? 500 700 केबो 15 টাকা করে পিস নিল, অসাধারণ খেয়েছিল, আবার গরম গরম পেয়েছে। যাক, এরা অ্যাটলিস্ট একটু মনে করে বাঙালকে লোকজন পড়ে লিখে হতে। আমার দিকে এরকম সিমেন্টে ব্যারিকেড দেওয়ার মানেটা কি, অনেকক্ষণ ধরে ডিকোড করার চেষ্টা করছি। প্রায় 1-1.5 কিলোমিটার হয়ে গেছে, যার ফলে এই ট্রাফিকটা লেগে গেছে। আর আমরা টুকটুক টুকটুক করে সেকেন্ড গিয়ারে 20 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি। ওভারটেকও করতে পারছি না, কিছুই করতে পারছি না। আমরা ঝাড়খণ্ড স্টেট বর্ডার ক্রস করে বিহার ঢুকলাম। এখন মোটামুটি রাস্তাটা এরকমই আছে। এখন সোন রিভার ক্রস করছি। রাত্রিবেলা কিছুই বুঝতে পারবে না, বেশি ভিডিও বানাচ্ছি না, কেন এত লাইট কম, আর তার উপর অনেক জায়গায় সিঙ্গেল লেন হয়ে যাচ্ছে। আছে, একটু দাঁড়ালাম। 630 কিলোমিটারের মতন হয়ে গেছে এখান থেকে বারাণসী, আর 20-30 কিলোমিটার মতন বাকি। একটু চা খাবো, এখন খিদে পাচ্ছে না বলে ডিনারটা করছি না, একটু পরে ডিনার করব। চা খেতে অনেকক্ষণ ধরে ইচ্ছা করছিল বলে একটু দাঁড়ালাম। মোস্ট প্রবাবলি এটা यूपी है। नहीं ये भी यार किलोमीटर है यूपी। यहाँ से हाँ 7-8 किलोमीटर होगा। ওকে, তো ইউপি এখনো 7-8 কিলোমিটার বাকি আছে। চায়ের সাথে গরম হাওয়া ফ্রি। এখানে একটা ছোট্ট ব্রেক নিলাম 10 মিনিটের। এবার বেরোই, দেখা যাক কত দূর টানা যায়। অন্ধকারে জানি কিছুই বুঝতে পারবে না। এটা গঙ্গা পেরোচ্ছি, ডান দিকে বাঁ দিকে পুরো বারাণসী। এখন বাজে 11টা 14, আর বাড়ি থেকে বেরিয়েছিলাম 11টা 10। প্রায় 12 ঘন্টার মধ্যে বারাণসী ঢুকে গেছি। এখন 12:15 বাজে। আমরা আজকের দিনের জন্যে স্টের ব্যবস্থা করলাম এই হোটেলটাতে। বারাণসী ছাড়িয়ে প্রায় 30-40 কিলোমিটার এগিয়ে এসেছি।
আর ওদের থেকে 2-3টে হোটেল দেখলাম, বাট এর রেটটা একটু রিজনেবল লাগলো। 1600 টাকা 3 জনের দিল। এত ঠান্ডা যে কিছু কথা বলতে পারছি না। তার পাশেই একটা ধাবা আছে, এই ধাবাতে আমরা আজকের ডিনারটা ছাড়বো। আর রাস্তা নিয়ে কি বলবো, বেঙ্গলের রাস্তা তো অসাধারণ। ঝাড়খণ্ডেরটাও আগে ভালো ছিল, এখন আবার কনস্ট্রাকশন চলছে বলে একটু খারাপ হয়েছে। আর বিহার 60% ঠিক আছে। আমাদের ডিনার এসে গেছে। এটা আলু ভাজা, এটা হচ্ছে কি, এটা দিয়েছে এটা হচ্ছে আলু পালক, আলু পালক আর বাটার রুটি আর ধনিয়া চাটনি। ধনিয়া চাটনি, জল। একদিকে ঠান্ডা একদিকে গরম, খাওয়া শুরু করে দিয়েছে। এইটা আমাদের রুম, এখানে এক্সট্রা ম্যাট্রেস নিয়েছি। আপাতত নাইট ড্রেস পরে এবার ঘুমাতে যাচ্ছি। কাল সকালে আবার দেখা হবে। গুড নাইট। কি বলবো এটাকে, বুখারা। বুখারা দেশি বুখারা। দেশি বা এটা দেশেই বুখারা তো থাকে ভাই। এটা পাহাড়ি, এটা হচ্ছে ল্যান্ড